এদিকে অভিযোগ পেয়ে অ্যাকশন স্বাস্থ্যমন্ত্রীর। পূর্বস্থলী গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন তিনি। সেখানে কুকুরে কামড়ানোর পর ভ্যাকসিন না পাওয়ার অভিযোগ জানান রোগীর আত্মীয়। অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে বিএমওএইচকে রিকুইজিশন দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। আগামী 2-3 দিনের মধ্যেই পূর্বস্থলী গ্রামীণ হাসপাতালে ইসিজি, ব্লাড টেস্ট এবং এক্স-রে পরিষেবা চালুর আশ্বাসও দিয়েছেন তিনি। এই এত বড় বিল্ডিং সেইভাবে চালু হয়নি কেন? প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইনি পশ্চিমবঙ্গের মানুষ জনগণ এই সেবার পায়। উনি নাগরিকদের সঙ্গে বঞ্চনা করেছেন, বঞ্চিত করেছেন বাংলা ও বাঙালিকে। আমরা পর্যবেক্ষণ করে গেলাম, এটা খুব তাড়াতাড়ি 100 বেডের হাসপাতালে রূপান্তরিত হবে। কিছু লোক কম আছে, সেগুলো আমরা দেখব। নার্সিং স্টাফ কম আছে, সেগুলো আমরা দেখব। হাসপাতালগুলোর হাল কেমন দেখতে শুনতে একেবারে জনতা দুয়ারে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী থেকে তার ডেপুটি সকলেই। হঠাৎ তারা হাসপাতালে পৌঁছে যাচ্ছেন, সারপ্রাইজ ভিজিট যাকে বলে আর কি। দেখছেন কোথাও কোনো গন্ডগোল রয়েছে কিনা, শুনছেন লোকজনের কথা, কার কি সমস্যা, একদম অন দ্য স্পট দাওয়াইও দিচ্ছেন। আর সে দাওয়াই রীতিমতন কড়া ডোজের। বঞ্চনা যা করে গেছেন মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, যে এর বাঙালির সঙ্গে বঞ্চনা হয়েছে। পরপর হাসপাতালে সারপ্রাইজ ভিজিট, রীতিমতো ঝোড়ো ব্যাটিং শারদত্ত মুখোপাধ্যায়ের। পূর্ব বর্ধমানে বড়শুল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, বর্ধমান মেডিকেল কলেজ, জামালপুর স্বাস্থ্যকেন্দ্র থেকে মেমারি হাসপাতাল, তারপর কাটোয়া হাসপাতাল, সব জায়গাতেই হঠাৎ হানা তার। ওষুধও দিচ্ছেন যেখানে যেমন প্রয়োজন। প্রত্যেকটা সিঁড়ি যেন খোলা থাকে আর ব্যবহারযোগ্য হয়। ফায়ার এক্সিট এগুলো দয়া করে সিঁড়ির সামনে কোলাপসিবল গেট লাগিয়ে রেখে দেবেন না। সিকিউরিটি বাড়ান, গেট খোলা থাকবে, কোনো সময় গেট বন্ধ করবেন না। সমস্যার তালা খুলে সমাধানের চাবি ধরিয়েছেন তিনি। সাফ কথা, অক্ষরে অক্ষরে মানতে হবে নির্দেশ, বিপদ যাতে না হয়। পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে নানা অব্যবস্থা নিয়ে মন্ত্রীর নিশানায় বিগত সরকার। 25 বছরে কেউ আসেনি, তাও নরেন্দ্র মোদীজি এখানে কম করে 100টি বেড দিয়ে গেছেন, যেগুলো মোড়ক খোলা হয়নি। 4টে রেফ্রিজারেটর, ফ্রিজ মোড়ক খোলা হয়নি কোভিডের সময় থেকে। আর কি বলবেন, বলতে আমার লজ্জা লাগছে। নতুন স্বাস্থ্যমন্ত্রী তিনি গিয়েছেন, তাকে তার রাজনীতির কথা বলতে হবে। তিনি তার রাজনীতির কথা বলেছেন। মমতা ব্যানার্জি গভর্নমেন্ট আসার পর অনেক ইমপ্রুভ করেছে। উনি জোর করে একটা বললে তো মানবে না, এটা তো উনি দোষারোপের পালা করছেন। উনি দেখাতে চাইছেন উনি ভালো। তর্ক বিতর্ক চলছে যথারীতি, বঙ্গ রাজনীতির চেনা ছবি। ডিফেন্সে ব্যস্ত মমতা অনুগামীরা, অন্যদিকে কথায় নয় কাজে ব্যস্ত বর্তমান সরকার। স্বাস্থ্যমন্ত্রীর দেখানো পথে হাঁটছেন প্রতিমন্ত্রীও। তিনি হঠাৎ হাজির শ্রীরামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। আউটডোরে পেশেন্ট দেখানোর ক্ষেত্রে দেখলাম পেশেন্ট বসে আছে, বললো 9টার আগে ছাড়া কাউন্টার খোলা হয় না। সেটা বলা হয়েছে যাতে 7টা থেকে খুলে দেওয়া হয়, তাহলে সুবিধা হয়, মানুষের সুবিধা হয়, মানুষের স্বার্থে বলা হয়েছে। সমস্যা অনেক রয়েছে, দেখছেন, বুঝছেন, সমাধানের চেষ্টা করছেন মন্ত্রীরা। বার্তা স্পষ্ট, স্বাস্থ্যের অসুখ সারাতেই হবে যত দ্রুত সম্ভব। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।